হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা এই রকমের একটা সিম্পল স্ক্রিনশট থেকে এই টাইপের কোয়ালিটি সম্পূর্ণ লোগো তৈরি করতে পারবেন, তাও আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে। হ্যাঁ, মাত্র 2 থেকে 3 জিবি র্যামের ফোনের মাধ্যমেই, আর কিছু ফ্রি অ্যাপ্লিকেশন ইউজ করে, তার পাশাপাশি কিছু ফ্রি এআই টুলসের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ লোগো। আর হ্যাঁ, এই লোগোটার সব থেকে ভালো দিক হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নিজেদের ইচ্ছা মতো এই লোগোটা তৈরি করে নিতে পারবেন। তার পাশাপাশি আপনারা চাইলে এই বিষয়ে স্কিল অর্জন করে টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ, অনেকেই আছে যারা এখন এই লোগো ডিজাইনের উপর স্কিলফুল হয়ে তাদের লাইফের পার্ট টাইম একটা জব হিসাবে এটাকে রেখে দিয়েছে। তো আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর সেই জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আর যদি ভালো মতো আপনারা এই বিষয়ে স্কিল অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একটা ইনকাম সোর্স হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এটার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এই টাইপের কিছু স্ক্রিনশট আপনাদের নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের ফটো বা রিয়েল লাইফের কোনো ফটো ইউজ করতে পারেন। তো আমি যেহেতু গেম দিয়ে এডিট করি, সেই জন্য আমি গেমের কটা স্ক্রিনশট তুলে নিলাম। আপনারাও চাইলে এই সেম স্ক্রিনশটগুলো তুলে নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা জুম করে জাস্ট কেটে নেবেন। আপনাদের স্ক্রিনশটটা কেটে নেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনাদের ওপেন করতে হবে একটা ওয়েবসাইট। একটা ফ্রি এআই টুলস ইউজ করে আপনাদের প্রথমে এটার কোয়ালিটি ইনহ্যান্স করে নিতে হবে। আর অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার এই এআই টুলসটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিছুটা এরকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে লোগোটা আছে বা স্ক্রিনশটটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে 2x, 4x, 8x এবং 16x নামে অপশনগুলো আছে। সো এখান থেকে আপনারা যতটুকু কোয়ালিটি ইনহ্যান্স করে নিতে চান অতটুকু তৈরি করে নিতে পারবেন, তাও ফ্রিতে। তো আমি সাধারণত এখান থেকে অনেক বেশি পরিমাণে কোয়ালিটি বাড়িয়ে নেব। তো সেটার জন্য 16x এ ক্লিক করব। তারপর এআই স্ট্রেংথ এটাকে ফুল করে দেব, আর নিচেরটাকেও ফুল করে দেব। তারপর সিম্পলি ইনহ্যান্সে ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করার পরে আপনাদের নেটওয়ার্ক অনুযায়ী, ডাটা কানেকশন অনুযায়ী কিছুক্ষণ টাইম নেবে, তারপরে আপনাদের ফটোটা রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো, আর এটা হচ্ছে কোয়ালিটি ইনহ্যান্স করে দেওয়ার পরে ফটো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে কোয়ালিটি বাড়ানোর পরে। এইটা করার পরে সিম্পলি এখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, এই ফাইলটাকে বা এই ফটোটাকে সেভ করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপর আপনাদের যে ফটো আছে ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি সাধারণত এখান থেকে ফটোরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর এইটার ডাউনলোড লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি আমার ভিডিওতে যত প্রকারের ওভারলি, যত প্রকারের অ্যাপ্লিকেশন ইউজ করব প্রত্যেকটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেটার জন্য হলেও আমার এই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এটার পরে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। তারপরে মাত্র সেভ করা ফটোটা সিলেক্ট করে নেবেন, মানে যেই ফটোটা আপনারা কোয়ালিটি ইনহ্যান্স করেছেন ওই ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এআই এর মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে দিবে। তারপরে এখানে কিন্তু একটা ফ্রি টুলস আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের লোগোর ব্যাকগ্রাউন্ড একটু ইউনিক টাইপে দিতে চান, যেটা এর আগে কখনো কেউ দেয়নি এবং কখনো কেউ চোখেও দেখেনি, বা আপনাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে আপনারা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক এআই এর মাধ্যমে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করা হবে। সো এখান থেকে চাইলে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি সাধারণত এটা দেখাবো না, আমি একটু কঠিন উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এই কঠিন উপায়টা অবলম্বন করলে আপনাদের যে লোগোটা আছে সেটা আরো বেশি গর্জিয়াস হয়ে যাবে। তো এটার জন্য এখান থেকে ব্যাক চলে আসবো। তারপরে এই ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করব। এরপর এক্সপোর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এরপর আপনাদের ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যাদের ফোনে ক্যাপকাট প্রো ভার্সনটা নাই তারা চাইলে
আমার দেওয়া লিঙ্ক থেকে বা আমার টেলিগ্রাম থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। সো সিম্পলি ক্যাপকাট প্রোটা ওপেন করে নেবেন। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করেছেন ওইটা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের ফ্রেম ঠিক করে নিতে হবে। তো এটার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে অন বাই অন ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। এরপর টিক চিহ্নে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে সিম্পল একটা পিএনজি, আর এইটাই কি আমরা এই রকমের লুক দিব। তো এটার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আর হ্যাঁ, আমার এই সব ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ডাউনলোড করতে চান, তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাদের ঘুরে আসতে হবে। সো ওইটার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। এরপরে আমাদের যে পিএনজিটা আছে এটাকে আমরা ওভারলে সেকশনে নিয়ে আসব। তো এটার জন্য সিম্পলি এই ওভারলে অপশনটাতে ক্লিক করব। আর দেখেন এটা কিন্তু নিচে চলে আসলো। এরপর আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডের উপর। তো এটার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর একটু ডান পাশে স্ক্রল করবেন। এরপর দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার গ্রেডিং করে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার পছন্দ মতো একটা কালার গ্রেডিং তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আমার এই একই কালার দিতে চান তাহলে আমার দেখানোর প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। অ্যাডজাস্ট থেকে কালার গ্রেডিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপর আপনাদেরকে ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর ভিডিও ইফেক্টে যেতে হবে। এরপরে লেজার বিম নামে যে একটা ইফেক্ট আছে এটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে এটাকে আপনাদের ভিডিও বরাবর নিয়ে আসতে হবে। এরপরে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপর ইন্টেন্সিটি ফুল করে দিবেন, রেঞ্জও ফুল করে দিবেন, আর কালারে সেটাকে আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিতে পারেন। সো আমি সাধারণত এখানে এই ইয়েলো টাইপের কালারটা দিব। দেখেন এটা কিন্তু অনেক বেশি পরিমাণে কালার এখানে ইনহ্যান্স করে দিচ্ছে, মানে বুস্ট করে দিচ্ছে। সো এইটাকে কমানোর জন্য আপনারা এখান থেকে ইন্টেন্সিটিটা কমিয়ে দিতে পারবেন। এরপরে আমরা কাজ করব হচ্ছে আমাদের পিএনজির উপর। তো এটার জন্য এই সেম ইফেক্টটার একটা কপি করে নিব। এরপর অবজেক্টে ক্লিক করব। এরপর ওভারলেতে ক্লিক করব। দেখেন আমি জানি খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে, তো চলুন আগে এটাকে ঠিক করি। তো এটার জন্য ওভারলেটাকে আর একটা কপি করে নেব, কপি অপশনে ক্লিক করে। এরপর এটাকে টেনে এটা নিচে নিয়ে আসবো। দেখেন বিচ্ছিরি থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর এইটার লুকটাকে আরো একটু গর্জিয়াস করার জন্য লেজার বিমে ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্টে যাবেন, তারপর ইন্টেন্সিটি ফুল করে দিবেন। এরপর আর একটু যদি বাড়াতে চান আপনারা জাস্ট কপিতে ক্লিক করবেন। যত কপিতে ক্লিক করবেন ততটার পিছনের ব্যাকগ্রাউন্ডের লাইটিংটা আরো বেশি হয়ে যাবে। সো এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনারা চাইলে এটা লুক অন্যভাবেও দিতে পারেন, তো সেটাও দেখিয়ে দিচ্ছি চলেন। এটার জন্য আবার ইফেক্টে ক্লিক করবেন, এরপর লেজার বিমে ক্লিক করবেন, তারপরে কপি করে নেবেন, তারপর অবজেক্টে ক্লিক করে এই ওভারলেটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি পরিমাণে গ্লো দিচ্ছে। সো এটাকে কমিয়ে নেবেন জাস্ট ইন্টেন্সিটিতে ক্লিক করে। এবার আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লোগোটার উপর আপনাদের নাম বা আপনাদের সিগনেচারটাকে বসিয়ে দিতে হবে। তো সেইটার জন্য আমি ইউজ করব পিক্সআর্ট বা পিক্সল্যাব। সো আপনারা চাইলে এই দুটো অ্যাপ্লিকেশনে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আপনাদের যে নামটা আছে বা সিগনেচারটা আছে ওইটা এডিট করতে পারবেন। সো আমি এখন ইউজ করব পিক্সল্যাব। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা যেখান থেকেই পারেন ডাউনলোড করে নেবেন, চাইলে আমার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন, এরপর এডিট অপশনটাতে যাবেন, এরপর এখানে আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। সো আমি জাস্ট আমার নামটা ছোট করে লিখব, এরপর ওকেতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু খুবই সিম্পল আর সাধারণ দেখা যাচ্ছে। সো এইটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য এই ফন্টে ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি সাধারণত এইটা সিলেক্ট করব, এরপর ওকেতে ক্লিক করব। দেখেন এটা হচ্ছে আমাদের নেম স্টাইল। সো এইটাকে আরো একটু এনহ্যান্স করার জন্য আমরা স্ট্রোকে ক্লিক করব, এবার এটাকে এনেবল করে দিব, এরপর এখানে এসে এটাকে 6 করে দিব, তারপর টিক চিহ্নে ক্লিক করে শ্যাডোতে ক্লিক করব, এটাকে এনেবল করে দিব, আর এটাকে এনেবল করে দিব, তারপর এটাকে 15 করে দিব, মানে +15, আর এটাকে +10। দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু অনেক স্মুথ দেখা যাচ্ছে। আর আপনারা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনাদের নামের স্টাইল আপনারা নিজেদের মতো তৈরি করে নেবেন। সো আমি আপাতত এইটুকুই রেখে দিচ্ছি, এবার টিক চিহ্নে ক্লিক করবেন। এবার দেখেন এই নামটার কালার আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। সো আমি একটা ইউনিক কালার আপনাদের শিখিয়ে দিচ্ছি যে পিক্সল্যাব দিয়ে আপনারা কিভাবে আপনাদের নেম স্টাইল করবেন। সো এটার জন্য কালারে ক্লিক করবেন, তারপর এখানে যাবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে উপরে দেখেন অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের লোগোটার কালার আমরা দিব একটু ইয়েলো টাইপের, সো আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নেব।
এবার ওকেতে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করব, এরপর এটাকে আমরা একটু কমলা কালার করে নেব, তারপর আবার ওকেতে ক্লিক করব, তারপর আবার ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের যে নেমটা আছে ওইটা কিন্তু একটু হালকা ইউনিক হয়ে গেছে। সো এই নামটাকে সেভ করে নিতে হবে। তো এটার জন্য এখানে ক্লিক করবেন, তারপর ট্রান্সপারেন্ট করে নেবেন, এরপর এইটার একটা কপি করে নেবেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে। এরপরে আবার নামের উপর ক্লিক করবেন, এরপর এখানে যাবেন, এরপর আপনাদের যে শ্যাডোটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে এই সেম নামটা এতটুকুই রেখে আবার সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে। এটা কেন করলাম সেটা আমি দেখিয়ে দেবো এখনই, চলেন। সো আবার আপনাদের ক্যাপকাট ওপেন করতে হবে, এরপরে ওভারলিতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড ওভারলিতে যাবেন, এরপর মাত্র সেভ করা নামটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। দুইটা নামই সিলেক্ট করে অ্যাড করে নেবেন, যেই দুইটা একটু আগে সেভ করছেন। দেখেন এটা হচ্ছে শ্যাডো ছাড়া আর নিচেটা হচ্ছে শ্যাডোওয়ালা। সো এটাকে টেনে আপনাদের কিঞ্জি বরাবর আগে নিয়ে আসতে হবে, মানে কোন জায়গায় বা কোন অবস্থানে আপনারা এটাকে বসিয়ে নেবেন। সো আমি সাধারণত এখানে এটাকে বসাবো। এরপরে মেইন কাজ যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে উপরের নামটা যেটাতে শ্যাডো নেই ওইটাও এটার সেম বরাবর নিয়ে আসতে হবে। তো এটার একটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, চলুন। সো এটার জন্য একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পজিশন আপনারা দেখতে পাবেন। দেখেন এখানে যে পজিশনে ওয়াইটা আছে এটা কিন্তু 323 দেওয়া আছে। সো আপনারা যদি নিচের ওভারলিটার পজিশনও 323 দেন প্লাস 323, তাহলে কিন্তু এটা ওই অবস্থানে চলে আসবে। আর এই উপরেটা কিন্তু 0 ছিল, মানে এক্স ছিল একদম 0, তো এটাকে আমরা 0 করে দিব। তো এবার দেখতে হবে নিচের ওভারলিটা কতটুকু জুম করা ছিল। তো এটার জন্য আবার এখানে ক্লিক করবেন, তারপর ট্রান্সফর্মে গিয়ে স্কেলে ক্লিক করবেন। দেখেন এটা 117% জুম করা আছে। সো আমাদের নিচের ওভারলিটাকেও 117% জুম করে নিতে হবে। দেখেন এখানে যে দুইটা পিএনজি আছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এটার কারণ হচ্ছে সেম পজিশনে আমরা দুইটাকে নিয়ে এসেছি। সো এমনটা আপনাদের খুবই ধীরে ধীরে করতে হবে, পারফেক্ট না করতে পারলে কিন্তু আপনাদের লোগোটা সুন্দর দেখাবে না। এরপরে আবার ইফেক্টে ক্লিক করবেন, এরপর এই লেজার বিম ইফেক্টটার একটা কপি করে নেবেন, এরপর অবজেক্টে ক্লিক করবেন, এরপর যেই নামটায় আপনারা শ্যাডো ইউজ করছেন ওইটা সিলেক্ট করে নেবেন। দেখেন সিলেক্ট করার পরে কিন্তু আমাদের লুকটা চেঞ্জ হয়ে গেল। এরপর ইন্টেন্সিটি ফুল করে দিবেন, এরপর আবার এখান থেকে একটা লেজার বিম কপি করবেন, এরপর আবার অবজেক্টে ক্লিক করবেন, এরপর উপরে যে ওভারলিটা আছে ওইটার উপর পেস্ট করে দিবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এটার ইন্টেন্সিটি কমিয়ে দিবেন, লাইক 5 থেকে 6 করে দিবেন। এরপর রেঞ্জে আসবেন, রেঞ্জ আসার পর এটাকে 30 বা 35 করে দিবেন। দেখেন আপনাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি যে লোগোটা দেখিয়ে দিছি ওইটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। হ্যাঁ, আমি এবার আপনাদের এই লোগোটা কি আরো মানসম্মত কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো, চলেন। সো এখান থেকে এটাকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য আপনাদের একটা উপায় বলে দিই। সো এখানে ক্লিক করে এটাকে জুম করবেন, জুম করার পরে আপনাদের ফোনে একটা স্ক্রিনশট তুলে নেবেন, জাস্ট স্ক্রিনশট তুলে নিয়ে এটার ফ্রেম অনুযায়ী এটাকে কেটে নেবেন। তারপরে আপনাদের ওপেন করতে হবে সেই আগের এআই টুলসটা যেটা দিয়ে প্রথম আমরা এই ফটোটা ইনহ্যান্স করেছিলাম, মানে কোয়ালিটি ইনহ্যান্স করে নিয়েছিলাম, ওইটা ওপেন করতে হবে। ওপেন করার পরে প্লাস এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের যে ফটোটা আছে যেটা আপনারা মাত্র তৈরি করলেন বা লোগোটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে সেম আগের মতোই একই পদ্ধতি অবলম্বন করবেন। 16x এ ক্লিক করবেন, নিচের গুলোকে ফুল করে দিবেন, তারপর সিম্পলি ইনহ্যান্সে ক্লিক করবেন। দেখেন ইনহ্যান্সে ক্লিক করার পরে আপনাদের লোগোটা হয়ে যাবে এই রকমের। দেখেন এটা হচ্ছে আগের লোগো আর এটা হচ্ছে পরের লোগো, কতটা ডিফারেন্স দেখেন। এ হচ্ছে আগের, এ হচ্ছে পরের, দেখতে পাচ্ছেন আগের পরের, মানে লাইক আপনারা নিজেরাই দেখেন। আর এই লোগোটা আপনারা চাইলে আরো একবার 16x এ ক্লিক করে ইনহ্যান্স করে নিতে পারেন। সো ওইটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি, চলেন। ওইটা কিছুটা এরকমের হবে, লাইক দেখেন জাস্ট, মানে কতটা স্মুথ আর কোয়ালিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে লোগোটা আমাদের, মানে দেখে মনে হচ্ছে কোনো প্রফেশনাল দ্বারা এই লোগোটা আমরা তৈরি করে নিয়েছি। কিন্তু আসলে কিন্তু এটা আপনারা 2 থেকে 3 জিবি র্যামের ফোন দিয়ে তৈরি করেছেন। আপনারা যদি এই বিষয়ে স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, সেটা ভুলে যায়েন না। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই থাকবে। আমি জানি আজকের ভিডিওটা একটু লম্বা হয়েছে কিন্তু অনেক বেশি ইউজফুল ছিল। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছেন যে ভাই আমরা কিভাবে নিজেদের মতো করে লোগো তৈরি করব বা আপনার মতো করে লোগো তৈরি করব। সো আমি আমার লোগোটা কিন্তু এরকমের তৈরি করি নাই,
আমার লোগোটা হচ্ছে আমি আর্ট করে নিয়েছিলাম একটা প্রফেশনালের কাছ থেকে, কিন্তু আপনারা চাইলে আপনাদের লোগোটা নিজেরা তৈরি করতে পারবেন, লাইক প্রফেশন টাইপের। দেখেন, এটা হচ্ছে আমার লোগো, সিম্পল লোগো, আর এটা হচ্ছে আপনাদের লোগো, যেটা আমি মাত্র তৈরি করে দিয়েছি। দেখেন, আমারটা হচ্ছে প্রফেশনাল তৈরি করছে, আর এইটা হচ্ছে আমরা সবাই মিলে তৈরি করেছি। আর আপনারাও চাইলে এইরকমের লোগো তৈরি করতে পারবেন, বা এর থেকেও বেস্ট লোগো তৈরি করতে পারবেন। সো এইটাই ছিল আমার তরফ থেকে আপনাদের দেওয়া বেস্ট উপহার। এই উপহার কিন্তু কোনো ক্রিয়েটরই আপনাদের দিবে না। সো এবার আপনারা যা করবেন, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর এই দুইটা জিনিস আমাকে উপহার দিবেন। জাস্ট এই দুইটা জিনিস আপনাদের কাছ থেকে চাওয়া থাকবে আমার। আর অবশ্যই কমেন্ট করে যাবেন নেক্সট কোন টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন আছে। অবশ্যই কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং কমেন্ট থেকে টিউটোরিয়াল পিক করে থাকি। আপনারা যেই কমেন্ট সব থেকে বেশি করবেন, ওই কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবসময় চেষ্টা করবেন নতুন কিছু শেখার। আল্লাহ হাফেজ।